বিধানসভায় বিরোধী বিধায়কদের উপর আক্রমণের প্রতিবাদে বিজেপির চুঁচুড়া মণ্ডলের ঘড়ির মোড় অবরোধ। হুগলির চুঁচুড়ায় রাজনৈতিক অস্থিরতার আঁচ ছড়াল রাস্তায়। গতকাল বিধানসভায় বিরোধী বিধায়কদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে বিজেপির পক্ষ থেকে চুঁচুড়া মণ্ডল কমিটি এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে আজ দুপুর 12টা থেকে প্রায় 1 ঘণ্টা ধরে পথ অবরোধ চলে। বিজেপি কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও দলের পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ তোলেন, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব জানান, গণতান্ত্রিক পথে বিরোধীদের কণ্ঠরোধ করা যাবে না। বিধানসভায় আমাদের বিধায়কদের উপর আক্রমণ হয়েছে। তারই প্রতিবাদে আমরা আজ শান্তিপূর্ণ অবরোধ করেছি। বিরোধীদের উপর আক্রমণ কিসের স্বার্থে? পুলিশ সময় দিতে হবে, সময় দিতে হবে, সময় দিতে হবে। এই জবাবের দাবিতে বিজেপি রাস্তায় লড়ছে। অপদার্থ মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার, অপদার্থ পুলিশ মন্ত্রী তোমায় জানাই ধিক্কার। দিকে দিকে বিরোধীদের উপর আক্রমণ কিসের স্বার্থে? পুলিশ মন্ত্রী জবাব দাও, বিধানসভার কাজ, শিক্ষা দেওয়া সরকার। তৃণমূল বাংলা থেকে দূর হতো, তৃণমূল বাংলা থেকে দূর হতো, তৃণমূল বাংলা থেকে দূর হতো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। চলে দেশ সরকার, দিকে দিকে বিরোধীদের উপর আক্রমণ কিসের স্বার্থে? পুলিশ মন্ত্রী জবাব দাও, দিকে দিকে বিরোধীদের উপর আক্রমণ কিসের স্বার্থে? পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। বিধানসভায় বিধায়কদের উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে, এটা আমরা মনে করি পশ্চিমবাংলার ভিতরে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে মুখ্যমন্ত্রী। সুতরাং আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাই। মুখ্যমন্ত্রী যে ধরনের অপকর্ম করছে তাতে পশ্চিমবাংলা কোনোভাবেই সুস্থ থাকতে পারে না। সুতরাং ওই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা এই আন্দোলন শুধু এখানেই শান্ত রাখবো না, আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব, যতক্ষণ না পর্যন্ত এই মুখ্যমন্ত্রীকে আমরা না করতে পারছি।